নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের একটা সবজি বানিয়ে দেখাচ্ছি। রাতে ডিনারের জন্য আপনারা এটা বানিয়ে নিতে পারেন। রুটি পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, এর জন্য আমি এখানে 6টা পেঁয়াজ নিয়েছি। একটু ছোট সাইজের পেঁয়াজ, আপনারা এর থেকেও ছোট সাইজের পেঁয়াজ কিন্তু ইউজ করতে পারেন। পেঁয়াজটা ছাড়িয়ে ধুয়ে এনেছি আমি। পেঁয়াজটা দেখবেন এই যে সাইডটা রয়েছে, এই সাইডটা একটু কম কাটবেন, যাতে এই জায়গাটা একটু শক্ত থাকে, তা নাহলে পেঁয়াজ কিন্তু তেলে পড়লে খুলে যাবে। আর এই দিকটা থেকে আমি সামান্য একটুখানি কেটে নিচ্ছি। এই দেখুন, সামান্য, পুরোটা না, এই এতটা মতো কেটে দিচ্ছি। এই দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে অল্প অল্প করে এই এতটা মতো করে করে আমি কেটে নিলাম। এইভাবে সব পেঁয়াজগুলোকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এখানে প্রথমে পেঁয়াজটাকে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি। নুন আমি এখন দিচ্ছি না, ঢাকা দিয়ে দিচ্ছি আমি। হালকা করেই ভাজাটা হবে, কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা আবার একটু খুলে নিলাম। মাঝে আমি একটু উল্টে দিয়েছিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা তেল থেকে তুলে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজার চেষ্টা করবেন, জল থাকে তো পেঁয়াজ ভীষণ গায়ে ফাটবে, তা না হলে। এখানে আমি আর তেল অ্যাড করছি না। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ফোড়নটা। ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন গোটা জিরে। আর দেখুন, এখানে রয়েছে 2টো কাঁচা লঙ্কা আর 5 কোয়া রসুন আর সামান্য একটু আদা, যেটাকে আমি থেতো করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই থেতো করে নেবেন, এটা বাটার কিন্তু কোনো দরকার নেই। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম রসুনটা, তারপরে আদাটা, একটুখানি নুন দিয়ে দিচ্ছি যাতে আদাটা না গায়ে ছেটে। সেটা করতে করতেই আমি দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে দেখুন একটা বড় সাইজের টমেটো, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি। এইটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজের সাথে কিন্তু ছোট ছোট যে বেবি টমেটো গুলো পাওয়া যায় না, সেই টমেটো গুলোও কিন্তু দিতে পারেন। ফ্লেমটা আমার একদম কমানো আছে। এবার এখানে কিছু মশলা আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। যে লঙ্কাটা আমি দেখিয়েছিলাম, লঙ্কাটা আমি একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণই এটা কষাতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা থাকে। একটুখানি আমি চিনি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজটা। ফ্লেমটা এবার একটু আমি বাড়িয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে দেখুন পেঁয়াজটা আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ জল। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। এবার একটু দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথি। ভালো করে মিশিয়ে আমি এবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো মিনিট 2-এর জন্য, পেঁয়াজগুলো যাতে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে এবার আমি একটু লোতে করে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আমি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। তেল ছেড়ে দিয়েছে, আমার রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি। পেঁয়াজ সেদ্ধ হতে সময় লাগে না বেশি। ফ্লেমটা এবার আমি অফ করে দিচ্ছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার এই ঝটপট পেঁয়াজের সবজি, যেটা নাকি আপনারা রুটি পরোটা সবকিছুর সঙ্গেই খেতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক করতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।